তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই জ্বলন্ত যাওয়ার ভিডিওটা আমার ছাড়তেও দেরি হচ্ছে, ভয়েস দিতেও দেরি হচ্ছে, তার জন্য আমি সো সরি, সবারই কাছে সরি চেয়ে নিচ্ছি। আর তোমাদের ভালোবাসায় এত দূর আগিয়ে এসেছি, আগামী এটাকেও পার করে ফেলবো জানি। তো তোমাদের ভালোবাসা পেলে সব কিছুই সম্ভব। তো যাই হোক, আমরা সব জলন্ত যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। এদিকে দেখো ভোলেনাথ সেজেছে, আমাদেরই পাশের বাড়ি। তো ভোলেনাথ সেজেছে, তো মানে ভিডিওটা করলাম। এদিকে আমাদের দেখো মনীষ আছে, মনীষে পাট ছাড়ছিল। যাই হোক, আমি আমার বরকে প্রণাম করার জন্য ওখানে গেছিলাম। আর এদিকে আমাদের মনীষে পাট ছাড়ছে। তারপর ওখানে এসে মন্দিরে প্রণাম করলাম, মানে দুই মন্দিরে প্রণাম করি, তারপরে হচ্ছে কি গাড়িতে উঠবো, গাড়ি প্রণাম করি। তো ভিডিওটা আমাদের ছাড়তে দেরি হয়েছে, এই জন্য সরি সরি সরি। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন এবং লাস্ট অবধি দেখবেন, আশা করবো। তো জলান্তি যাই এবার। আমি কোনো দিনই যাইনি, আসলে যাব কেন, কি করি? এক ধর্মের মেয়ে আর এক ধর্মে সব কিছু করাটা তো খুব একটা না, ইজি না। এর মধ্যেও অনেক একটা জার্নি থাকে, সব কিছুই একটাই করতে লাগে, সময় লাগে। তো আমারও লেগেছে। তো এবারই আমার ফার্স্ট টাইম যাওয়া। তো ফার্স্ট টাইম গেলাম, কিন্তু যেমন অনুভূতিগুলো ভালো আছে, সেরকম সেম কষ্টও ছিল বিশাল। আমরা হেঁটে এসেছিলাম প্রায় দোলদা বাজার পার করি 6 ঘড়ি অবধি। তো তার সাথে আমার ছেলে, ছোট ছেলে, দেখতেই পাচ্ছ। সব কিছু মিলেই ভিডিওটা করেছি, যে ছোট্ট ছোট্ট ক্লিপ নিই। তো আমি খুব একটা ভালো যে এডিট করতে পারি তা কিন্তু পারি না, তোমরা দেখতেই পাচ্ছ। তো তাও সবনি করার চেষ্টা করেছি, এবং তোমরা শেষ পর্যন্ত দেখলে হয়তো আরও বেশি ভালো হবে। আর কেননা তোমাদের ভালোবাসায়, তোমাদের এতে এত দূর আগিয়ে এসেছি, এতটা সাবস্ক্রাইবার, এতটা সব তোমাদের ভালোবাসারই ফল, আমার কিছুই না। সামান্যতম আমার একটু সময় আর একটু ছোট ছোট দিই, জড়ি ভিডিও করা। তো এই যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য, ছোট বড় সবার জন্য। তো সবাই আরও আশীর্বাদ করবেন, যেন আরও আগামী দিনে আরও যেন ভালো ভালো ভিডিও করতে পারি। কেননা আপনাদের ছোট্ট ছোট্ট আমাদেরকে অনেক আনন্দ দেয়। এই যে কেউ কেউ কমেন্ট করেন, তো এই কমেন্টগুলো দেখি কিংবা পড়ি, আরও প্রেরণা পাই আর কি, আগামী দিনে আরও ভিডিও করার একটা পাই। তো এইভাবে যদি তোমাদের ভালোবাসা যদি পাশে থাকে, তাহলে আরও দূর এগিয়ে যাবো জানি। আর এই যে প্রথমবার জল আনতে যাওয়ার একটা অভিজ্ঞতা ছিল, বিশাল ভালো, খারাপ বলবো না। কেননা তার সাথে ছিল কষ্ট, তার সাথে ছিল অনেক ভালো লাগা, এবং সব কিছু মিলেমিশেই হচ্ছে গিয়ে করা। অনেক দূর হেঁটে আসতে পেরেছিলাম। আমি আমার জীবনে এত দূর হাঁটিনি, ফার্স্ট টাইম এত দূর আমি হেঁটেছি। জীবনের আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি এত দূর হেঁটে আসলাম। তো সবই তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না। তোমরা সবাই আশীর্বাদ করো, আগামী দিনে যেন আমি আরও পারি, আরও বেশি দূর হেঁটে আসতে পারি, এইটুকু আশীর্বাদ করবা। যারা বড় আছো তারা, আর ছোটরা তো করবা, প্রে করবা যেন আরও দূর হেঁটে আসতে পারি। আর আস্তে আস্তে অনেকগুলো তার সাথে খারাপ অভিজ্ঞতাও ছিল। একটা গঙ্গায় ছেলে হচ্ছে কি ডুবে গেছে, সেটার একটাই ছিল, খারাপ লাগা ছিল। প্লাস আর একটা খারাপ লাগা ছিল হচ্ছে কি, আস্তে আস্তে বাচ্চাটা পেলো কি না জানি না, তবে নিমতলা পার হই, চোনাখালি পার হই সামথিং, একটা বাচ্চা হারিয়ে গেছিল, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই সব অভিজ্ঞতা, কিছু খারাপ লাগা, কিছু ভালো লাগা নিয়ে ছিল। আর যাওয়ার সময় তো প্রচণ্ড আনন্দ করতে করতে গেছি। দেখো পরস্পর গাড়ি, অনেক গাড়িতে অনেক লোক যাচ্ছে, এগুলো দেখি। ওখানে যেই দেখছি গঙ্গাতে মানে যে নামবো সেই জায়গাটুকু নাই, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড কেননা সবাই নাচতে নাচতে কি সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে। তো এটা দেখি ভালো লাগছে, কেননা
মানুষের আনন্দে থাকাটাই বেস্ট, ভালো। কেননা দুঃখে তো সবাই থাকে, সুখে কজন থাকে। তো এই দুঃখ সুখের মাঝে এই নিজস্ব সুখ খুঁজে নেওয়াটাই বেটার, তাই না? তো আমি দেখো সবসময় আমি সব কথা বলতে পারি না, কথাগুলো বলতে যেও হয়তো জড়ে যায়, তোমরা হয়তো ভাববা যে কী সব ছাড়ে হ্যান ত্যান। সত্যিই আমি ভালোভাবে এডিট করতে পারি না, ভালোভাবে ভয়েস দিতে পারি না। ভয়েস দিতে যেও তুতলা তুতলা একটু মানে হয়ে যায়, সবসময় ভালো হয় না, মানে ভয় পায় না যে কি বলবো কি বলবো না। এগুলো ভাবতে ভাবতেই হয়তো ভয়েসটাও ঠিকঠাক দেওয়া হয় না। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। এই যারা ছোট তাদের বোন যারা বড় তাদের বোন হিসেবে মানিয়ে নেওয়া, যারা বড় তারা দিদি হিসেবে মানিয়ে নিও। আর কি বলবো, বলার কিছু নাই। কেননা আমার বলতে কেউ নাই, সত্যিই কেউ নাই। বলবা তাহলে তুমি কার কাছে থাকো? আছে না মেয়ে হাজব্যান্ড আছে, না মেয়ে মা আছে, না মেয়ে ছেলে মেয়ে আছে, আর বাকি সব সাজানো গোছানো সম্পর্ক। কোনোটাই নিজস্ব মানে ভালো অনুভূতি না। এই নিয়ে চলছে জীবনটা। আর বাকি সব লোক দেখানো ভালোবাসা, ভালোবাসা টালোবাসা কিচ্ছু নাই, সব লোক দেখানো। লোক দেখানো ছাড়া আর অন্য কিচ্ছু না। আমি বুঝতে পারি, কিন্তু ওরা ভাবে যে আমি বুঝি না। কিন্তু দেখো নিজস্ব নিজস্ব অভিজ্ঞতা তো থাকেই, তাই না? নিজস্ব নিজস্ব বোধও থাকে, তো বুঝতে পারি। হাজারো ভিড়ে বলে না ভালোবাসার মানুষকে যেমন জানতে পারে, সেরকমই আমিও বুঝতে পারি। তাদেরকে বুঝতে দিই না, মানে তারা ভাবে যে আমি জানতে পারি না, কিন্তু আমি জানি সেটা তারা জানে না, তাই না? যাই হোক, দেখো সেদিনকে আমরা যেদিনকে যাই সেদিনকে গঙ্গায় কত ভিড় ছিল। আর এই দেখো আমার ছেলে, এইটুকু ছেলে আমার জল আনতে এসছে। তো ঠিকভাবে তোমরা দেখতে পেলে না, কেননা বাচ্চা তো ক্যামেরাতে কেউ হয়ে গেছে, তার জন্য দেখা গেল না। তো তোমাদেরকে আবার দেখাবো আমার ছেলেকে। এদিকে দেখো কত ভিড়, গঙ্গায় তো নামা যাচ্ছিল না, এত ছিল, ভিড় ছিল যে বলার মতো না। তো আমরা এখান থেকে হেঁটে গেছিলাম, কারণ আমরা যেটা লালবাগ ঘাটে চলে এসেছিলাম, তো লালবাগ ঘাট থেকেই এতটা ভিড়। তো আমরা এখান থেকে হেঁটে আমরা এমনি রাধারঘাট অবধি গেছি। আর এখানে কত কিছু খাবার দিচ্ছিল, তো সেগুলো সবার সাথে সাথে আমরাও এনজয় করছিলাম। অনেক শরবত, লুচি, পোলাও, মানে অনেক কিছু খাবার দিচ্ছিল। আমরা খেতে খেতে যাচ্ছিলাম, প্লাস হচ্ছে কি গঙ্গাধার অবধি আমাদেরকে তো হেঁটে যেতে হবে। তো যাওয়ার সময় আমাদের জল নেওয়ার সময় আমাদের খেয়েই নিয়ে উঠতে হবে। তো যেহেতু ফ্রিতে দিচ্ছে সেহেতু কিনতে যাবো কেন, তাই না? আমরা তো আর আহামরি বড় লোক না, গরিব মানুষ। দিচ্ছে এখানে লাইন লাগিয়ে খাবার নিয়ে খেলাম, খেয়ে আবার হাঁটা ধরলাম। আর এই দেখো আমার ছেলে, বেশি বয়স না গো, আমার ছেলের 8 বছর বয়স, কিন্তু 8 বছরে এত দূর হেঁটে আসবে সেটা আমি ভাবতে পারিনি। তবে সেটা আমার ছেলে করে দেখেছে। আর এখানে গঙ্গায় চান করতে এসে দেখো কী ভিড়, নামা যাচ্ছে না। বাস দিয়েছে, বাস দিয়ে ওই পারে আর যেতে দিচ্ছে না। তো তাও দেখো একটা ছেলে এখান থেকে মানে হয়ে গেছে। পরে যখন এডিট করার সময় শুনলাম, তো খারাপ লাগছে। ভিডিওটাও চারিদিকে দেখছি, তোমরাও হয়তো দেখেছো যে গঙ্গায় একটা ছেলে নিখোঁজ। তো এত ভিড় ছিল, এত ভিড়ের মাঝে কিভাবে যে ছেলেটা হারিয়ে গেল, একটু আফসোসই লাগছে। বলে না কারোর ভালো লাগা কারো খারাপ লাগা, কেউ হাসে আর কেউ কাঁদে, এটাই তার হয়তো বলার কিছু নাই। যে হারিয়েছে সেই জানে যে হারানোর কি যন্ত্রণা। আমরা সেটা হয়তো সেইভাবে বুঝবো না। আর এখান থেকে বেরিয়ে আসার সময় দেখো কত ভিড়, সব জল নিয়ে হেঁটে যাচ্ছে। কেউ জল নিয়ে হেঁটে যাচ্ছে, কেউ জল আনতে যাচ্ছে এদিকে। তো এটা আমার খুব বেশ ভালো লাগছিল। কেননা দেখো তোমাদেরও ভালো লাগবে, কেননা এত লোক একসাথে, কেউ যাচ্ছে কেউ আসছে, আর এইভাবে। আর পায়ের তলায় যখন ওই পাথরগুলো পড়ছে না, তখন মনে হচ্ছে যে জীবন বেড়ে যাচ্ছে। আগে তো খালি পা, তার উপরে পাথরগুলো পড়লে বেশি সমস্যা হচ্ছে। আর এদিকে দেখো কত লম্বা লাইন পড়ে গেছে, এরাও জল আনতেই যাচ্ছে। কিছু লোক জল আনতে যাচ্ছে, আর কিছু লোক হচ্ছে কি এমনি রাস্তার লোক। তো সব মিলেমিশি
সব মিলেমিশে সব থেকে ভালো লাগা ছিল হেঁটে আসার দিন। আমরা রাত্রে 1টা অবধি হেঁটেছিলাম, আর 4:30 সময় জল তুলেছিলাম। 4:30 থেকেই রাত্রে 1টা অবধি হেঁটেছি। টান না হেঁটেছি, কোথাও সেভাবে দাঁড়ানো কিংবা করা হয়নি। আমি যে হাঁটতে পারবো আমি নিজে ভাবতেও পারিনি, আমার ভাবনার বাইরেও ছিল। ভগবানের কি মহিমা, আমাকে সে মানে সেদিনকে দিয়েছে। আর তখন রাত্রে 1টার সময় এই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও তুলেছিলাম, তো সেটাকেও জুড়ে দিয়েছি। তখন রাত্রে 1টার সময়, তখন আমরা গাড়িতে 1টা মানে 20 সামথিং এরকম একটা কিছু হবে, সেই সময় আমরা উঠে গাড়িতে বসেছিলাম, তখনকার এই ভিডিওটা তোলা। রাত্রেও মানুষ, তাও একদিকে ভালো যে লাইটগুলো সারা রাস্তায় দিয়েছে, তাই মানুষের অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি অন্ধকার হতো তাহলে এই মানুষগুলোর কী সমস্যা হতো বলো তো। যাই হোক, আমার জামাইবাবু এসেছিলো আমাকে নিতে, তো গাড়িতে চেপে পড়েছি।